ভাবে আঘাত দেবে। দিদামণি কি ভাবতে পেরেছিলেন যে সন্তান মা বাবার সুখের জন্য বিয়ে করতে রাজি ছিল না সেই সন্তান আমল বদলে যাবে? কাকামণি কি ভাবতে পেরেছিলেন তোমাদের কীর্তি কাহিনী বলতে গেলে বিরাট একটা মহাভারত হয়ে যাবে মা? তবে একটা কথা মনে রেখো মা, কাঁদালে কাঁদিতে হবে, না হবে অন্যথা। আমাদের প্রতি তোর কি কোনো কর্তব্য নেই দেবু? কর্তব্য? কাকামণি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, বৃদ্ধ জীবন গাঙ্গুলি পথে পথে ভিক্ষে করছে। যারা নিজেরাই কর্তব্যের অবহেলা করে তাদের মুখে কর্তব্যের কথা শোভা পায় না বাবা, কর্তব্যের কথা শোভা পায় না মা, শোভা পায় না। এই তোমার জন্য, বুঝলে, তোমার জন্য ছেলেটা বিগড়ে গেছে। তখন বারবার তোমাকে আমি বলেছি ওর সামনে বাবা মাকে কিচ্ছু বলো না, এখন ঠেলা সামলাও। হ্যাঁ হ্যাঁ, তুমি 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 বাবাকে শুকরুটি খেতে দিয়েছ, মাকেও তাই। আমি কিছু বলতে গেলে ধমকে উঠেছ। অনন্তকে আমি টাকা দিতে চেয়েছিলাম, তাতেও বাগড়া দিলে তুমি। তোমার মতো লক্ষ্মী, তোমার মতো লক্ষ্মী যে সংসারে বউ হয়ে আসবে সেই সংসারে কোনদিন শান্তি আসতে পারে না, শান্তি আসতে পারে না, শান্তি আসতে পারে না। কি সাধু পুরুষ, বউয়ের আঁচল ধরে বেরিয়েছে সারা জীবন, আজ 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 উল্টো কথা বলছে। খেলায় বললে সবাই এরকম বলে। আমার কি দোষ? আমি একা কি দোষ করেছি? আমি কি করে ব্যারিস্টার চ্যাটার্জিকে এখন আমি মুখ দেখাবো? আমি কি করে বলবো যে আমার ছেলে আমার বশে নেই? মৃত্যু দাও, মৃত্যু দাও হে ঠাকুর, এই আত্মগ্লানি হাত থেকে আমাকে মৃত্যু দাও, আমাকে অব্যাহতি দাও, আমাকে অব্যাহতি দাও। পায়ে হেঁটে আসবে, যদি সেবার করে দিতে পারো 1000 টাকা দেব। সাবধান, পুলিশের হাঙ্গামা যেন না হয়। আপনি বেফিকির থাকুন, বাবু সিংহের চুরি বিফল হবে না। নাকি 1000 নয় 2000 রুপায় দিতে হবে। 2000 দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। चोर दीजिए, जान लेना उतना आसानी नहीं। आज किसी को छुरी मान दीजिए तो 2000 रुपया। আমাদের কথা বাদ দাও, আমরা হচ্ছি লেখাপড়া জানা ভদ্র সন্তান। তোমরা কোথায় কোথায় ছুরি চালাতে পারো, আমরা কি পারবো? आप बदर घर का लड़का और मैं आवारा हूँ क्या? 2000 देंगे तो बोलिए, चकाचक काम बना के छोड़े जाऊंगा, नहीं तो। ঠিক আছে ভাই, 1500। এই নাও আগাম 500। एक बात पूछू बाबूजी, কি? चुकरा साथे আপনার দুশ্মনীটা কি আছে? मोहब्बत की लड़ाई, एडी क्यों लड़की? লোকটা মহাপাজি, বুঝলে, ওর বয়ে পাড়ার মেয়েরা ঘর থেকে বেরোতে পারে না। বেটা আবার আয়কর অফিসে চাকরি করে, বাপ মায়ের অমতে একটা অবাঙালি মাদ্রাজি মেয়েকে বিয়ে করতে চাইছে। তুমিই বলো ভাই, এতে বাপ মায়ের মনে আঘাত লাগবে না? সেটা জরুরি লাগবে। ওই বুধহয় আসছে, চলো আমরা ওই ঝুপটার পাশে গিয়ে লুকোই। মোট কথা এমন ভাবে কাজ করবে বাছা ধন যাতে মায়ের কোলে ফিরে যেতে না পারে। হ্যাঁ, সে আপনাকে বলতে হবে না। বাবু সিংহের কাম কত সাফ দেখলে বুঝতে পারবেন। চলো তাই চলো। হাঁটতে তোমার কষ্ট হচ্ছে না তো দিদা? না রে দাদু ভাই, না। তুই আমার সঙ্গে থাকলে আমি হেঁটে হেঁটে স্বর্গে চলে যেতে পারবো। তাই বুঝি? হ্যাঁ রে বেঈমান, নিজের বিয়েটা তুই নিজেই ঠিক করে ফেললি, এদিকে আমি রইলাম তোর আশায়। আমার আশায় মানে? বাহ, ভালোই তো। তোর দাদু তো পালিয়ে গেছে, এখন আমার একটা বর চাই না? বর
আমি ভাবলাম মায়ের মতো তুমিও বুঝি আমার জন্য পাত্রী ঠিক করে রেখেছো। প্রতীক্ষা করো দিদা, প্রতীক্ষা করো, তোমার রামচন্দ্র আসছেন। আচ্ছা, কোনো খবর পেয়েছি? পাইনি, শিগগির পাবো বলে আশা রাখছি। সব কটা কাগজে ছবি ছাপিয়ে বিজ্ঞাপন দিয়েছি, পুলিশের মিসিং স্কোয়াডে খবর পাঠিয়েছি, রেডিওতে অ্যানাউন্স করে দিয়েছি। ফেরে দেবো। বলো দিদা। এই দেখ, ও যে আমার ভাবি লাগবো, আমার সঙ্গে আবার পট করে ইংরেজিতে আবার কথা বলবে না তো? দেখিস ভাই, দেখিস আমি কিন্তু মুখ্য সূক্ষ্ম মানুষ। তুমি নির্ভয়ে থাকো দিদা, নির্ভয়ে থাকো। রত্না ইংরেজিতে কথা বলে না, বলে না দিলে তুমি বুঝতেই পারবে না। ও যে মাদ্রাজি মেয়ে, শান্তিনিকেতনের ছাত্রী ছিল, ভালো রবীন্দ্রসঙ্গীত গায়। ভালো রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ, গায়? ভালো রবীন্দ্রসঙ্গীত গায়। আচ্ছা, তা না হয় বললাম, কিন্তু হ্যাঁ দাদু ভাই, হ্যাঁ বলো। এদিকে তোর মা খুব কান্নাকাটি করছিল। কেন? কাল আমাকে বললে, দেবুকে আপনি বুঝিয়ে বলুন মা, ও যদি মাদ্রাজি মেয়েটাকে বিয়ে করে তাহলে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো পথ থাকবে না। তাই বলছিলাম কি দাদু ভাই, কি এই বিয়েটা কি তোর না করলেই নয়? মা বাবার মনে দুঃখ দিয়ে তুই কি শান্তি পাবি দাদু ভাই? দেখো দিদা, তোমার যদি অমত থাকে তাহলে আজই আমি বিয়ের নোটিশ ক্যান্সেল করে দেব, কিন্তু মা বাবার অহেতুক জিদের জন্য আমি আমার ভালোবাসার অপমৃত্যু ঘটাতে পারবো না। কিন্তু কোন মুখে মা বলে আজ আমি অন্যায় করতে যাচ্ছি? তাদের চোখে জল ঝরছে। যেদিন তোমার মুখ থেকে আমাকে কেড়ে নিয়েছিল সেদিন আমার দিকটা তোরা চিন্তা করলো না দিদা? সেদিন ওরা বুঝতে পারেনি, আজ বুঝতে পারছে, তাই অনুতাপ বলতে পারো দিদা, বলতে পারো কোন অনুতাপের বিনিময়ে ফিরে পাবো আমার হারানো শৈশব? কোন অনুতাপের বিনিময়ে ফিরে পাবো আমার কাকামণির স্বাস্থ্য? কোন অনুতাপে জোড়া লাগবে তোমার ভাঙা মন? দাদু ভাই, যেদিন ধায় শত মাথা কুটিলেও সেদিন আর ফিরে আসে না দিদা। শৈশবে কৈশোরের অস্ত্র জরা স্মৃতি আজ আমি ভুলতে পারছিলাম। দার্জিলিং গিয়ে আমি 3 দিন খাইনি, ঘুমাইনি, সমানে কেঁদেছি। দাদু, তোর ভালোর জন্যই তো ওরা তোকে দূরে পাঠিয়েছিল। আবার তুমি ভুল করলে দিদা, আবার তুমি ভুল করলে। আমার ভালোর জন্য নয়, ওরা আমাকে দূরে সরিয়েছিল অন্য কারণে। অন্য কি কারণ হতে পারে? আছে দিদা, আছে। সন্তান হয়ে সে কথা বলতে আমার কণ্ঠরুদ্ধ হয়ে আসছে, লজ্জায় আমার মাথা হেঁট হয়ে আসছে। বাবা 10 বছরের মধ্যে এত অর্থ কি করে রোজগার করেছে জানো? কেন? কন্ট্রাক্টরি করে? কন্ট্রাক্টরই তো নিশ্চয়ই, কিন্তু প্রতিটি কন্ট্রাক্টের পেছনে লেগে আছে অনেক ক্লেদ, অনেক কালিমা। তোমার বৌমা পার্টিতে নাচতে যেত, তোমার মনে আছে দিদা? থাক দাদু ভাই, বলতে আমিও চাই না দিদা, আমিও চাই না। তবু অবচেতন মন থেকে বেরিয়ে আসে তীব্র ঘৃণা। বুকের মধ্যে কিলবিল করছে কতগুলো গোপ প্রসাব। শত চেষ্টা করেও ওদেরকে আমি শ্রদ্ধা করতে পারছি না দিদা, ওদেরকে আমি শ্রদ্ধা করতে পারছি না, শ্রদ্ধা করতে পারছি না। দাদু ভাই, এই সালে धक्का मारे कहे आए बोल सार के बच्चा कहे मैं धक्का दिया बोल साले नाले तो के जान से मार को ভদ্রভাবে কথা বলো। ধাক্কা আমি দেইনি, ধাক্কা দিয়েছো তুমি। अरे साला बेरी का बच्चा धक्का मारले तीर रॉक दिखावे और तबे बद्द लुक ऐसी দেবু, ওরে দেবু, ঝগড়া ঝাঁটি দরকার নেই। না দিদা না, অশুভ শক্তির কাছে আমি কোনোদিন মাথা নত করিনি, আজও করবো না। ভালোই ভালো ছুরিটা ফেলে দাও বলছে। अरे साला बेरी का बच्चा तो जान ले लूंगा দিদা, এ কি করলে দিদা? নিজের প্রাণ দিয়ে তুমি আমাকে বাঁচালে। কাঁদিস না দাদু ভাই, এই বোধহয় আমার বিধি লিপি। না দিদা না, আমি তোমাকে মরতে দেবো না দিদা। আমার যথা সর্বস্ব দিয়ে আমি তোমাকে বাঁচিয়ে তুলবো। আমার স্নেহের নির্জন এমনি ভাবে অকালে শুকিয়ে যেতে দেবো না। আমার শেষ মিনতি দাদু ভাই।
মা বাবার মনে তুই দুঃখ দিস নে। ওরা ওরা আমাদের সঙ্গে যে ব্যবহারই করে থাকুক না কেন, দিদা বড় জ্বালা দেব, এই বুকটায় বড় জ্বালা। চলো চলো দিদা, তোমাকে হাসপাতালে পৌঁছে দেই, তারপর তুমি যা আদেশ করবে আমি তোমার সব কথা শুনবো দিদা। চলো চলো। কর কর মাগি, এখন নরকে গিয়ে নাতির সঙ্গে ঘর কর। মা, আমি কিছুদিনের জন্য বাইরে যাব। হঠাৎ বাইরে যাবি কেন? সব কাজের কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? দরকার না থাকলে কেউ বাইরে যায়? আহ মর, কথা ছেড়ে দেখো না, অমন খেঁচি উঠছিস কেন? কোথায় যাচ্ছিস, কবে যাচ্ছিস, কেন যাচ্ছিস বল। এত খুঁজে তোমার দরকার কি? আমার জিনিসপত্রগুলো গুছিয়ে রেখো, সন্ধ্যার ট্রেনে আমি চলে যাব। কেউ যদি জিজ্ঞাসা করে হিমাদ্রি কোথায় গেছে, বলবে জানি না বাস। শঙ্করকেও বলবি না? না, তোদের ব্যাপার স্যাপার আমি কিছু বুঝি না বাপু। 1 মাস বাদে তোর ছেলের অন্নপ্রাশন, আজ বলছিস তুই বাইরে যাবি, তার কোথায় যাচ্ছিস বলছিস না। তোদের যা খুশি কর, আমি কিচ্ছু জানি না। দিদির শাশুড়ি রাত্রে নাকি হাসপাতালে মারা গেছে শুনেছো? মরবে না, এত পাপ কি ধর্মে সইবে? দেব আসবার পর 7 কান করে লাগিয়েছে, শুরু মানা কি খেতে দেয়নি, পড়তে দেয়নি, জ্বালা যন্ত্রণা দিয়েছে। মিথ্যে কথার শাস্তি পেতে হবে না। খুব ভালো হয়েছে, মরেছে, খুব ভালো হয়েছে। কাউন্টারকে বললাম এক, আর করলে আরেক। আরে বুড়িটাকে মারবার কি দরকার ছিল? এখানে থাকা এখন আমার পক্ষে নিরাপদ নয়। সন্ধ্যের গাড়িতেই পশ্চিমে চলে যাব। পুলিশের ঝামেলা মিটে গেলে তারপর ফিরে আসা যাবে। অবশ্য পুলিশের বাবারও সাধ্য নেই যে আমাকে সন্দেহ করে। কি ব্যাপার মামা? একটু অপেক্ষা কর, সবই জানতে পারবি। বল্টু, বল্টু, আসছে। শোন বল্টু, তুই ভয় পেয়ে পিছিয়ে যাবে না তো? না শঙ্করদা, আমি অমানুষ হয়ে গেছি ঠিকই, কিন্তু বিবেক মনুষ্যত্ব আমি এখনো হারাইনি। এই দেবুকে আমি চিনতাম না। আপনার ভাই বললেন এই লোকটার উৎপাতে পাড়ার মেয়েরা বাইরে বেরোতে পারছে না, ওকে শেষ করে দিতে পারলেই। ছোট মামা, মাসিমাকে আমি ফোন করতে চাইনি দেবু, হঠাৎ ঘটনাটা ঘটে গেল। তুমি বিশ্বাস করো, তার সারা রাত আমি ঘুমাতে পারিনি। চোখ বুঝলেই মাসিমার মুখটা মনে পড়ে যায়। আপনি তাহলে পাঞ্জাবির ছদ্মবেশে? হ্যাঁ দেবু, কিন্তু আমার পশু প্রবৃত্তিটা জাগিয়ে দিয়েছিল ওই হিমাদ্রি বাবু। আমি আমি ফাঁসির দড়িতে ঝুলবার জন্য প্রস্তুত হয়ে এসেছি দেবু। বিবেকের সঙ্গে যখন যুদ্ধ করে আমি কত বিক্ষত হয়েছি, একজন নিরপরাধ বৃদ্ধকে। দাদা, আমাকে ডেকেছো? হ্যাঁ, এই ভদ্রলোককে তুই চিনিস? কই না তো। বাবু সিং নামে কোনো পাঞ্জাবি গুন্ডার সঙ্গে তোর পরিচয়? বাবু সিং পাঞ্জাবি গুন্ডা? কি যে বলো দাদা, আমি হলাম লেখাপড়া যারা ভদ্র সন্তান, একটা গুন্ডার সঙ্গে আমার পরিচয় থাকবে? বাবু সিং কে তাহলে চিনিস না? না 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 না, মিথ্যে কথা বলবার চেষ্টা করবে না হিমাদ্রি বাবু। আমি প্রমাণ করে দেব বাবু সিংকে আপনি চিনতে। শুধু চিনেন না, তাকে আপনি টাকাও দিয়েছেন দেবুকে খুন করার জন্য। সারা সোয়ালের বাচ্চা, জুতিয়ে মুখ ছিঁড়ে ফেলবো। পাজি বদমাইশ ইতর চটলন জানোয়ার, এত বড় স্পর্ধা তো। আমি চুপ সারা চুপ। দাদা, আমি একটু বাইরে যাচ্ছি, 12টা 20তে আমার ট্রেন, ফিরতে 2-4 দিন বিলম্ব হবে। দাঁড়াবার সময় নেই দাদা, 12টা 20 ট্রেন,
এদিকে আয় বলছি। বলছি তো দাঁড়াবার সময় নেই। সময় নেই পাজি, সময় নেই তো। না, এদিকে আয়, বলছি তো দাদা সময় নেই। এদিকে আয়, বলছি তো সময় নেই, এদিকে আয় বলছি। সময় নেই, এদিকে আয় বলছি। সময় নেই ঠিক আছে আমি আসছি, এদিকে আয় বলছি। দাদা। পাজি ছুছু বদমাইশ, এত বড় দুঃসাহস তো? দেবুকে খুন করবার জন্য গুন্ডা লাগাও। চল থানায়, চল বলছি। তুমি তুমি আমাকে ক্ষমা করো দাদা, আমি আমি তোমার পা পড়ি, তুমি আমাকে ক্ষমা করো। এখনো চল বলছি, নইলে থানায় যাবার আগেই তোকে আমি এখানে শেষ করে ফেলবো। চলো। চলুন হিমাদ্রি বাবু, চল সারা সোয়ারের বাচ্চা। একসঙ্গে ফাঁসির দড়ি গলায় দিয়ে বাপের পায়ে চিত্র করি। চলুন। আরে অশঙ্কর, আরে চুলের মুঠি ধরে অমন করে টানছিস কেন? ও কি করেছে? তুমি কি রত্ন গর্বা মা, তাই তোমার এই রত্নটিকে আমি বাইরে রাখতে সাহস পাচ্ছি না। আজ দেবুকে খুন করবার জন্য গুন্ডা লাগিয়েছে, কাল আমার গলা কাটবার জন্য গুন্ডা লাগাবে। ওরে হতভাগা, ও যে তোর মায়ের পেটের ভাই, ভাইয়ের গলায় তুই ফাঁসির দড়ি লাগাবি? এত নিষ্ঠুর তুই, এত পাষণ্ড তুই, তোর প্রাণে কি দয়া মায়ার লেশ পর্যন্ত নেই? ভাইয়ের চেয়ে বড় হচ্ছে কর্তব্য। আমার আদর্শের গলা টিপে হত্যা করেছে এই নরপশু, ওকে আমি মার্জনা করতে পারছি না। ও যাকে খুন করতে চেয়েছে তারকে আমি তোমার চেয়েও বেশি শ্রদ্ধা করতাম। পুরাবে না, বেরোবে না, তেরা তীর বেরোবে না। আমার ছেলেকে যারা মিছি মিছি খুনের দায়ে জড়িয়ে দিচ্ছে, তাদের মাথায় বাজ পড়বে, উল্টে হবে, নির্বংশ হবে। দিদা, ওরে ওরে হতভাগা মুখ পোড়া জমের অরুচি, যমরাজ তোকে চোখে দেখে না? 3 দিনের মধ্যে তোর মায়ের কোল খালি হবে হবে হবে। মা, মা, মা এসেছিস, এসেছিস সর্বনাশী। কি রত্নই তুই পেটে ধরেছিস, আমার সংসারটাকে ছারখার করে দিল। বেরোবে না, বেরোবে না, তেরা তীর বেরোবে না, উল্টা হয়ে মরবো। আয় হারামজাদি, উল্টা হয়ে মরবে, মা উল্টা হয়ে মরবে। মা, দেব, আমি সব শুনেছি। মা তোকে বাঁচাবার জন্য নিজের প্রাণ দিলে, তোর প্রাণটা তো চলে যেতে পারতো, অথচ মা মা, তুই তুই আমাকে ঘৃণা কর বাপি, তুই আমাকে ঘৃণা কর। আমি একটা রাক্ষসী, আমি একটা পিশাচী, আমি একটা সর্বনাশী। চল চল। তাই করো দাদা। কেঁদো না মা, কেঁদো না। দিদা মরার সময় তোমাদের সমস্ত অপরাধ মার্জনা করে গেছেন, আর আমার মনেও কোনো মালিন্য নেই মা। বাপি, আমার বাপি। ঘন্টা বেলা নিয়ে বয়ে হয়েছে। চলো মা, দাদু আর কাকামণিকে খুঁজে বার করতে হবে। মানুষ মাত্রই ভুল করে মা, তোমরাও করেছো, আমিও নির্দোষ নই মা। আশা করি তোমার বাপিকে তুমিও ক্ষমা করতে পারবে। না বাবা, তোর কোনো দোষ নেই, তুই কোনো অন্যায় করিসনি। আমাদের চোখে আঙুল দিয়ে আমাদের ভুলগুলোকে তুই ধরিয়ে দিয়েছিস। বাবাকে খুঁজে এনে তার পায়ে ধরে আমি মার্জনা চাইবো বাপি, আমি মার্জনা চাইবো। আয়, এখন আমরা খুঁজতে বেরোবো। চলো মা, আয়। চলো। তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদন, তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়? দুঃখের
দহন করুণ তিলে তিলে তার ক্ষয় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় শুকনো পাতারে মরে মরে বাজে কত সুর বেদনায় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় শুকনো পাতারে মরে মরে বাজে কত সুর বেদনায় আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে দুঃখের দহন করুণ রোদন তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছ কভু প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবরে রয়ে যায় অগোচরে প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় কেউ তো জানে না প্রাণের আকুতি বারবার কিসে চায় স্বার্থের টানে প্রিয়জন যেন দূরে সরে চলে যায় কেউ তো জানে না প্রাণের আকুতি বারবার কিসে চায় স্বার্থের টানে প্রিয়জন যেন দূরে সরে চলে যায় ধরনীর বুকে পাশাপাশি তবু কেউ বুঝে কারণ নয় দুঃখের দহন করুণ রোদন তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহন করুণ রোদন তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় মা মাগো মা ও মা তোমার কুলে ঘুমবো বলে আমি হাসপাতাল থেকে ফিরে এসেছি মা আমি কত যুগ তোমাকে দেখিনি মা তাই শেষ দেখাটা দেখতে এই বিংশ শতাব্দীর জঞ্জাল আমরা এমনি ভাবে তিলে তিলে মৃত্যুবরণ কর এই বন্দা মাটির বুকে রক্তাক্ষরে লিখে রেখে যাব শত শত অবক্ষয়ের করুণ ইতিহাস যারা রাষ্ট্রের মর্যাদা দিল না সমাজের শুভেচ্ছা পেল না বেকারত্বের বোঝা মাথায় নিয়ে এমনি ভাবে রক্ত ঝরিয়ে গেল তারা কারা তারা কারা তুমি আমি আমরা সবাই তারা অনেকে অপেক্ষা করো নরুর মা অপেক্ষা করো 40 বছর আগে একসঙ্গে জীবন আরম্ভ করেছিলাম আজ আমাকে জীবন নদীর তীরে দাঁড় করিয়ে তুমি একা চলে যাবে না না নরুর মা তা হবে না তা আমাকে একা ফেলে তুমি কোথায় রে হতভাগা এমন ভাবে মাটিতে শুয়ে আছিস ও আমার মতো তোরও বুঝি কেউ নেই পৃথিবীতে
আমাকে একটু জল দিতে পারো? নরু আমি চলে যাচ্ছি বাবা, পুঞ্জীভূত অভিমান নিয়ে আমি চলে যাচ্ছি বাবা। আমি নরু No. No. বাবা নুরু বাবা 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 নুরু কি বাবা বাবা ওকে তো স্পর্শ করবি না বাবা কে তোর বাবা? আমার একটা মাত্র ছেলে ছিল, এই দেখ কোথায়, কিভাবে তাকে খুন করেছি, বাবা। হ্যাঁ, কিভাবে খুন করেছি। একটুখানি দেহ মমতার অভাবে আমার নরু আজ চলে গেল। এই পৃথিবীর কোণে কোণে খুঁজলেও আমি আর ওকে খুঁজে পাবো না। দাদু দাদু তুমি এসেছো ভাই, তুমি এসেছো। সেদিন তুমি আমাকে 10টা টাকা ভিক্ষে দিয়েছিলে, আজ আমাকে কিছু ভিক্ষে দাও দাদু। আমার ছেলেকে শ্মশানে সৎকার করতে হবে, আমি পাপ হয়ে ছেলের সৎকার করবো না। আমাকে কিছু ভিক্ষে দাও দাদু, কিছু ভিক্ষে দাও। আমাকে তুমি চিনতে পারছো না দাদু? আমি তোমার দেবু দাদু। আমাকে তুমি ক্ষমা করো বাবা, ক্ষমা ক্ষমা করো, ক্ষমা মারছো না? বাবা মা অনুতপ্ত দাদু, দিদা মরবার সময় তাদেরকে মার্জনা করে গেছে, তাদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি ওদেরকে ক্ষমা করে দাও দাদু। আমাকে আপনি ক্ষমা করুন বাবা। বৌদি অনুতপ্ত, বৌদিকে তুমি ক্ষমা করে দাও। আমি পারছি না রে, আমি পারছি না। এই 4 লাখ টাকা আমি মার্জনা করতে পারছি না দাদু প্রভু। সে দেখ দেখ দাদু, দেখ তোর কাকামণি কাকামণি আমাকে ক্ষমা করতেই হবে, কারণ তোরাও তো আমার সন্তান। আমি পার ঘাটের যাত্রী, আমি জীবন নদীর কিনারে এসে দাঁড়িয়েছি। আমি আর কি বলবো তোদের, তোরা সুখে থাক, শান্তিতে থাক। আমি যে জীবন নদীর তীরে এসে দাঁড়িয়ে